আগামীকাল থেকে কাজীপাড়া চালু হবে ইনশাল্লাহ। এই টাইম শিডিউলটা আমি বলে দিলাম, এটা কাজীপাড়ার ক্ষেত্রে প্রযোজ্য। আমাদের উপদেষ্টা মহোদয় এবং সচিব মহোদয়ের নির্দেশনা, আমাদের টিম ডিএমটিসিএল অক্লান্ত পরিশ্রম করে স্থানীয় পর্যায়ে বুদ্ধিশুদ্ধি খাটিয়ে লোকাল কিছু অ্যারেঞ্জমেন্ট এবং আমাদের যে জিনিসপত্র আছে সেগুলিকে মিলিয়ে স্টকে যা ছিল আমরা কাজীপাড়াটা চলাচল উপযোগী করেছি। এটাও আমাদের উপর একটা চাপ ছিল, কারণ লম্বা সময় লাগতো। আমরা একটু মিনিমাইজ করে নিয়েছি, কারণ মানুষের প্রত্যাশা দ্রুত সেবাটা যাতে মানুষ পায়। এবং আমাদের উপদেষ্টা মহোদয়ের নির্দেশনা ছিল, আমাদের সিনিয়র সচিব মহোদয় সার্বক্ষণিক মনিটরিং করছেন কত দ্রুত মানুষকে এই সুযোগটা আমরা দিতে পারি। সেই লক্ষ্যে আমাদের টিম, ডিএমটিসিএল অপারেশন টিম, টেকনিক্যাল টিম, আমাদের প্রজেক্ট যারা পিডি মহোদয়গণ আছেন, কনসালটেন্ট কন্ট্রাক্টর, সম্মিলিত প্রচেষ্টায় আমরা এটা স্বল্প খরচে আমরা বলবো যে কাজীপাড়াটা জনগণের জন্য কালকে উন্মুক্ত করে দিচ্ছি। 10 নম্বরটার একটা টিম করা হয়েছে। আপনারা জানেন প্রাথমিক একটা টিম ছিল, তারা একটা রিপোর্ট দিয়েছিলেন। পরবর্তীতে আইটেম ওয়াইজ আমাদের কনসালটেন্ট কন্ট্রাক্টর এবং আমাদের কারিগরি টিম উপস্থিত থেকে কোন আইটেমের কতটুকু ড্যামেজ হয়েছে, কোন সিস্টেমটা কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে, এইটার কাজ চলছে। এটা আমাদের আরো 7-8 দিন লাগবে। এই একটি টিম করা হয়েছে মন্ত্রণালয়ের আমাদের এডিশনাল সেক্রেটারি এমআরটি ব্রাঞ্চ যিনি দেখেন জনাব নাফিউল ইসলাম, ওনার নেতৃত্বে এই টিমটি এখন কাজ করছে। এই টিমের রিপোর্ট পাওয়ার পর বোঝা যাবে ড্যামেজের মাত্রাটা কতটুকু, কোন সিস্টেমটা আমাদের কমপ্লিটলি আনতে হবে, কোনটি আমাদের রিপ্লেস করলে হয়তো কিছু পার্টস রিপ্লেস করলে আমরা চালাতে পারবো, সিভিলের কি কি ক্ষতি হয়েছে, কোনটা এখানে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে, কোনটা আমাদের আমদানি করতে হবে। ওই জিনিসটা, ওই রিপোর্টটা পাওয়ার পর আমরা সেই অ্যাসেসমেন্টটা করতে পারবো। প্রাথমিকভাবে 270 দিনের কথা বলা ছিল, যদি পুরো সিস্টেমটা আমরা বাইরে থেকে আনি। এটা হচ্ছে আমাদের কনসালটেন্ট প্রাথমিক যে রিপোর্ট দিয়েছিল, এই যে কমিটিটা করা হয়েছিল। বাট আমরা চেষ্টা করতেছি সময়টা যত দ্রুত কমিয়ে এনে জনগণকে যত তাড়াতাড়ি প্রশান্তিটা দিতে পারি, প্লাস সেফটি ইস্যুটা আমাদের কনসিডারে নিতে হচ্ছে নিরাপত্তা সহকারে। তাড়াহুড়া করে যাতে আবার আমাদের জনগণের বিপত্তি না ঘটে, কারণ পাবলিক লাইফের যদি কোনো একটা লস হলে সেটা ইরিপেয়ারেবল, সেটা কোনোভাবে কম্পেনসেট করা যায় না। আমরা চেষ্টা করছি যে নিরাপত্তা বিষয়টা অক্ষুণ্ণ রেখে কত দ্রুত আমরা করতে পারি। এক্ষেত্রে দুটো অপশন আছে। প্রথম অপশন হচ্ছে যে আমাদের রিপোর্ট পাওয়ার পরে আমরা দেখব যে কোন কোন জিনিস আমাদের আনতে হবে, কোন কোন জিনিস আমাদের লোকাল অ্যারেঞ্জমেন্ট করা যায় কিনা, এটা একটা আমাদের অপশন মাথায় আছে। যেমন আমাদের হয়তো কোন স্টেশনে যাত্রীর প্রেশার কম, সেখানে আমাদের যন্ত্রপাতি আছে, এটা আমাদের লোকাল অ্যারেঞ্জমেন্টের বিষয়। আমরা পরবর্তীতে এটা আপনাদেরকে জানাতে পারবো। আগে আমরা রিপোর্টটার জন্য অপেক্ষা করছি। 1 সপ্তাহের মধ্যে আশা করি রিপোর্টটা পাবো। রিপোর্টটা পেলে তখন আমরা বসে, সিনিয়র ম্যানেজমেন্ট বসে আমরা বুঝতে পারবো কি অবস্থায় আছে, সেটি আমাদের মন্ত্রণালয়কে আমরা জানাবো। আমরা যৌথভাবে এটা পরামর্শ করে। না, এটা তো চলছে। ক্ষয়ক্ষতির আর প্রাথমিক আগে ছিল, আমরা সেটা এখন আর যেতে চাচ্ছি না, কারণ আমাদের টিম এখন প্রতিটা আইটেম ওয়াইজ করছে। কারণ কোন আইটেমটা কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে এটা কারিগরি দিকটা পরীক্ষা করা ছাড়া আগে আমরা বলতে চাই না, বলা উচিত না। আচ্ছা, এখানেও দুইটা আসপেক্ট আছে। ঠিক আছে, ভালো প্রশ্ন। এখানেও দুইটা আসপেক্ট। আমরা যে চালু করলাম, এখানে আমাদের এখন 20,50,000 টাকা খরচ হচ্ছে এই মুহূর্তে চালুর জন্য। বাট এখানেও আমরা কিছু যন্ত্রপাতি কিন্তু রিঅ্যারেঞ্জ করেছি। জি, 20,50,000 টাকা পর্যন্ত আমাদের এখন খরচ হয়েছে। এই টাকাতে আমরা চালু করে দিচ্ছি, সাবজেক্ট টু আমরা কয়েকটা জিনিস, যেমন টিবিএম এএফসি গেটের কয়েকটা কম্পোনেন্ট আছে, 6টা এএফসি গেট, যেটা আপনার যে পাস যেটাতে হয় অটোমেটিক ফেয়ার সিস্টেম, যেটা টিওএম মেশিন, টিভিএম মেশিন, ইএফও এক্সেস ফেয়ার, এখানে দুইটা 5টা আর এখানে 6টা। এই জিনিসগুলো আমরা আমাদের মিরপুর স্টেশন থেকে যেগুলি ঠিক ছিল 2টা নিয়ে আসছে, 6টা। আর আমাদের যে ল্যাব আছে, আমাদের প্রশিক্ষণ কেন্দ্র আছে এবং আমাদের প্রদর্শনী কেন্দ্র আছে, সেখান থেকে এনে আমরা এখন আপাতত লাগিয়েছি, কারণ মানুষকে স্বস্তি দেওয়ার জন্য। এই জিনিসগুলো যখন আমাদের অ্যাসেসমেন্টটা হয়ে যাবে, তখন আমাদের যখন প্রকিউর করবো, আমরা তখন এই জিনিসগুলো তখন প্রকিউর করবো। এই জন্য এটা রেট কত এই মুহূর্তে আমরা বলতে পারছি না। বাট চালু করার জন্য আমার এখন 20.5 লাখ টাকা আমাদের লেগেছে সিভিল, এবং কিছু টেকনিক্যাল জিনিস আমরা আমাদের মনিটর নষ্ট হয়েছে, ক্যামেরা নষ্ট হয়েছে, সিপিইউ নষ্ট হয়েছে, মাউস নষ্ট হয়েছে, ইলেকট্রিক্যাল সিস্টেম, আমাদের কিছু গ্লাস ভেঙেছে, আপনারা দেখেছেন। গ্লাসটা নাসিক গ্লাসের টেম্পার্ড গ্লাস আমরা লাগাচ্ছি এখন। তারপর এটা কিন্তু এই গ্লাসগুলো ইন্ডিয়া থেকে আমদানি করা, মূল গ্লাসগুলো। সেখানে প্রকিউর করতে আমাদের একটু সময়ের বিষয় আছে। বাট আমরা এখন যাত্রীদের নিরাপত্তার সাথে আমাদের নাসিক গ্লাসের মানব হলো যেটা টেম্পার্ড করে আমরা লাগাচ্ছি, যাতে এটা নিরাপদ হয়। বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম আমাদের 5 লাখ টাকার মতো ব্যয় হয়েছে। এগুলি মিলিয়ে 20.5 লাখ টাকা আমাদের লোকাল
এই মুহূর্তে খরচ হয়েছে। সরকারি ছুটি যেটা অফিসিয়াল ছুটি, যেমন ঈদে আমরা এগুলো ঘোষণা করে থাকি যে আজকে ট্রেন চলবে না, সেগুলি বন্ধ থাকবে। নর্মাল যে আমাদের ফ্লো, সেখানে আমাদের শুক্রবারটা বন্ধ ছিল, শুক্রবারে আমরা সেকেন্ড হাফটা চালু করেছি, এটা চলবে এক্সেপ্ট গভর্নমেন্টের যদি অন্য কোনো আদেশ না থাকে। যেমন বন্ধ যে ন্যাশনাল হলিডেতে কিন্তু আমরা চালাই, যেগুলো আমাদের শিডিউল বন্ধ, এর বাইরে বন্ধ সেগুলি থাকবে, বাট বাকি দিন সবসময় চলবে। মেট্রো রেলের জন্য যদি ঘোষণা দিয়ে আমরা বন্ধ করি, এটা আমরা ঘোষণা দেবো যদি বন্ধ থাকে। নর্মালি ছুটির দিনে বন্ধ চলে, তো ঈদের দিনও কিন্তু মেট্রো রেল বন্ধ ছিল, শুধু চাঁদ দেখার উপর নির্ভর করে যদি আমরা আগাম বলতে পারি, এটা আমরা বিপ করে জানাবো যদি এরকম কোনো সিচুয়েশন ডেভেলপ করে। আর আপনি যেটা পরের প্রশ্ন জানতে চাচ্ছেন, সেটি হচ্ছে যে আমরা টাইমটা কখন বাড়াবো। আমরা এখন 7টা চালালাম, একটু অভিজ্ঞতা হতে দেন। আর পাবলিক ডিমান্ড সার্ভে করা হচ্ছে আমাদের, কিন্তু যে কত যাত্রী যাচ্ছে, আমাদের প্রেশার কেমন, সকালের পালায় কেমন, বিকালে পিক আওয়ারে কেমন হচ্ছে, অফ পিক আওয়ারে কেমন হচ্ছে, এটা আমরা একটু অ্যানালাইজ করে দেখি। যদি যে যাত্রীদের ডিমান্ড আছে তাহলে টাইম বাড়বে, এটা আমরা পরবর্তীতে আমাদের এই সার্ভে রিপোর্ট নিয়ে অ্যানালাইসিস করে আমরা বাড়াবো। কারণ জনগণের জন্য তো ট্রেন, জনগণ যদি ট্রেন থেকে, আমার তো ট্রেন সেট আছে, আমার লোকবল আছে, টাইম বাড়াতে সমস্যা এক জায়গায়, যদি আমার প্রার্থিত রেভিনিউ আর্ন না হয় এবং জনগণ যদি না আসে, ট্রেনের যে কস্ট সেটা যদি না উঠে, তাহলে চালাতে পারবো না। তো সার্ভে করে দেখা যায় যে রাতে 10টাও লোক আছে, 11টার লোক আছে, আমরা তখন ট্রেন চালাবো, সেক্ষেত্রে তো হেড ওয়েট একটু বেশি হতে পারে, যাতে আমাদের কমার্শিয়ালি সেটা ভায়াবল হয়।